বাবার বাড়ি থেকে আসার সময় একবার বলছিলাম যে কটা ডুমুর পারলে খাওয়া যেত। বাবা শুনে ছটপট করে ডুমুর পেড়ে দিল, সাথে করে কাঁকড়াও দিয়ে দিল। বাবা মা এরকম সন্তান একটা কিছু চালে তা যদি আকাশের চাঁদও হয় তাও এনে দেওয়ার চেষ্টা করে। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম, স্কিপ না করে দেখতেই থাকুন। আর এই যে আমি ডুমুরগুলো কেটে নিলাম, সাথে এই যে কাঁকড়া আর মশলাগুলো বেটে নিচ্ছি। এই যে জিরে, ধনে, আদা বাটা, পেঁয়াজ রসুন। তারপরে আমি এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম জিরে দিয়ে, আর এই যে আমার সেই বেটে রাখা মশলা, সেই ঝালের গুঁড়ো, পেঁয়াজ রসুন আদা বাটা সব কিছু দিয়ে আর হলুদ আর লবণ দিয়ে আমি একসাথে মশলাগুলো ভালো করে ভেজে নেব। আর মশলাটা দিয়ে যতক্ষণ তেল না বেরোবে ততক্ষণ। আর এই যে আমি আলু, ডুমুর আর কাঁকড়া একসাথে তুলে দিলাম। আর আমার কাছে এইটা খেতে অনেক ভালো লাগে, জানেন? যে জিনিস যত কষ্ট করতে হয় সেই জিনিস তত টেস্ট হয়, যেহেতু এই ডুমুর করতে গেলে একটু কষ্ট হয় আর কি। তারপরে যে আমি সুন্দর করে কষাই নিচ্ছি, যেহেতু তারপরে একটু জল দিয়ে দিলাম। কষাতে গেলে একটু জল দিয়ে হালকা ঢেকে দিতে হবে। কিছুক্ষণ পরে আমি ঢেকে দেওয়ার পরে এই যে জল দিয়ে কিছুক্ষণ পরে ঢেকে দেওয়ার পরে এই যে ঢেকে দেওয়ার পরে ডুমুরটাও আমার একটু নরম হয়ে গেছে, গলে গেছে। তারপরে আমি একেবারে মানে নাড়ায় চাড়ায় জল দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণের পরে আমি বেশি জল দেবো না, যেহেতু ডুমুরে বেশি জল খাটে না, অল্প জল দেবো। তারপরে এই যে দেখেন রান্না কিছুটা হয়ে আসছে, আর বরবাবু ওদিকে বসে আছে থালা নিয়ে, আমি রান্না করে দিলে সে খাবে বলে। তারপরে বেটে রাখা গরম মশলা নামানোর একটু আগে দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে এই যে নামিয়ে নিয়ে চলে আসলাম। এই আমার ডুমুরের রেসিপি কেমন হয়েছে বন্ধুরা বলবেন। আর এই যে বরবাবু তো হা করে বসে আছে, তাকে খেতে দিয়ে দিলাম, সেও তৃপ্তি করে খায়। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। বাই, টাটা সবাইকে।